আহলান বিকুম সালামুন আলাইকুম আল মুদুআ আল কিতাব ওয়ার রাসূল সূরা আন-নিসা আয়াত 163 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে বিশ্বাসীগণ যারা ঈমান আনতে যাচ্ছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আপনারা বিশ্বাস আনয়ন করুন আল্লাহতে ও তার বার্তাবাহকে ওয়াল কিতাব আর কিতাবে আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি হে নাজ্জালা যা নাজিল করা হয়েছে তার বার্তাবাহকে তাহলে নাজ্জালা আটালো ওয়াল কিতাব আবারও সেই কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবল যা নাজিল করা হয়েছে ইতিপূর্বে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম নাজ্জালা আর আনজালা। ওয়ামান ইয়াকফুর বিল্লাহ ওয়াল মালাইকাতিহি যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহতে ও তার মালাইকাতে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি একটা কুতুবিহি একটা রুসুলিহি আমরা কুতুব বহু বচন এসেছে এখানে সেটা হলো ওয়াল কিতাব আল্লাযী নাজ্জালা আলা রাসূলিহি আটা ওয়াল কিতাব আল্লাযী আনজালা মিন ক্বাবল এই দুই কিতাব এখানে বলছে কুতুবিহি তার কিতাব সমূহে ওয়া রুসুলিহি তার বার্তাবাহকে। আমাদের দেশে তো আছে আল্লাহকে বিশ্বাস এবং একটা রাসূলকে বিশ্বাস। ওমান ইউকফির বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি যে অবিশ্বাস করবে আল্লাহতে তার মালাকগণে তার কিতাব সমূহে কুতুবিহি তার কিতাব সমূহে ওয়া রুসুলিহি তার বার্তাবাহক। তার মুহাম্মদ রাসূলুল্লাহ একজন রাসূল এটা হবে না। ওয়াল ইয়াউমিল আখিরে ফাকাদ দাল্লা দালালাম বাইদা বিশ্বাসের লেভেলটা হলো কি বহু কিতাব বহু রসুল এবং শেষ দিনে ফাকাদ দাল্লা দালালাম বাইদা যারা এগুলোকে অবিশ্বাস করবে বহু কিতাবকে অবিশ্বাস করবে বহু রসুলকে অবিশ্বাস করবে ফাকাদ দাল্লা দালালাম বাইদা সে নিশ্চয়ই বিভ্রান্তিতে রয়েছে। তো উদ্দেশ্য হলো আমাদের যে আল কিতাব আর রাসূল দুটা বিষয়ে আমরা কথা বলছি। সূরা আরাফ 35 আয়াতে বলা হচ্ছে ইয়া বানি আদামা ওহে আদম সন্তান ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুন মিনকুম আপনাদের মধ্যে কি রুসুলুন বহু রসুল আসেনি আপনাদের থেকে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি তারা আমার আয়াত বর্ণনা করত ফামান ইত্তাকা ওয়াসলাহ যে এটা জেনেছে এবং নিজেকে পরিশুদ্ধ করেছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তার কোনো ভয় নেই তার কোনো শঙ্কা নেই। তার বিশ্বাসের বিষয়টা হলো কি আমাদের মধ্যে থেকে রাসূল এসেছে রাসূলগণ কি বলেছে ইয়াকুসুনা আলাইকুম আয়াতি যারা আয়াত বর্ণনা করেছে। আমরা বুঝতে পারলাম রাসূল আসে আমাদের মধ্যে থেকে যারা আল্লাহর আয়াত বর্ণনা করে তারাই রাসূল। সূরা মুমিনুন 68 আয়াতে এসে বলা হচ্ছে আফালাম ইয়াদাব্বারু আল কাউল আপনারা কি আল কাউল এই বাণী নিয়ে গবেষণা করবেন না প্রশ্নবোধকভাবে বলা হচ্ছে। তারপরের আয়াতে এসে বলা হচ্ছে আম লাম ইয়ারিফু রাসূলাহুম নাকি আপনারা চিনতে পারেননি আপনাদের রাসূলকে চিনতে পারতে হবে ফাহুম লাহু মুনকিরুন চিনতে পারে না তাই তাকে অস্বীকার করে। আপনার রাসূলকে রাসূল বার্তাবাহককে কে ইয়াকুসু আয়াতে আমার আয়াতকে বর্ণনা করছে সেই রাসূলকে চিনতে হবে। আগের আয়াতে যেটা বলা হচ্ছে আফালাম
ইয়া দাব্বারু আল কাউল, এই আল্লাহর বাণীর আপনি গবেষণা করবেন না? এই গবেষণার জন্য আসবো সূরা বাকারা আয়াত 89। সেখানে সে বলা হচ্ছে ওয়ালাম্মা জাআহুম কিতাবুন মিন ইনদিল্লাহ, আর যখন এসেছিল কিতাব মিন ইনদিল্লাহ, সেই আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকুন লিমা মাহুম, তাহলে মুসাদ্দিকুন সত্যায়ন করে, লেমা মাহুম যা আপনাদের সাথে রয়েছে, আপনাদের সাথে যে কিতাব রয়েছে সেটা সত্যায়ন করে। এই সেম মানে ভার্টিক্যাল যদি আপনি মিলান, সূরা বাকারা আয়াত 101 এসে বলা হচ্ছে, ওই ধারাবাহিকতা কয়েকটি আয়াত পরে এসে বলা হচ্ছে ওয়ালাম্মা জাআহুম রাসূলুন মিন ইনদিল্লাহ, হুবহু ওয়ালাম্মা জাআহুম, ওখানে যে কিতাবুন মিন ইনদিল্লাহ, এখানে রয়েছে রাসূলুন মিন ইনদিল্লাহ। ভার্টিক্যালি যদি মিলান, ওয়ালাম্মা জাআহুম এক রতে রয়েছে, মাঝখানে উপরে রয়েছে কিতাবুন, এখানে রয়েছে রাসূলুন মিন ইনদিল্লাহ। তার মানে কথাটা একই। 89 নম্বর আয়াতে এসে বলা হয়েছে কিতাবুন, আর 101 এসে বলছে রাসূলুন। এই রাসূল এবং কিতাব একই মিনিং ভাবে একইভাবে আসছে। যখন রাসূল আসে তখন কি হয় আমরা দেখি যে 89 আয়াতে ওয়ালাম্মা জাআহুম কিতাবুন, যখন তাদের কাছে এসেছিল কিতাব মিন ইনদিল্লাহ, রবের পক্ষ থেকে, মুসাদ্দিকুন লিমা মাহুম, সত্যায়ন করে তা যা তাদের কাছে আছে। এবং এখানেও সেটা মুসাদ্দিকুন লিমা মাহুম, এই একই কথাই বলা যায়, সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে। তাহলে কিতাব আসলে তারা কি করে? ওয়ালাম্মা জাআহুম কিতাবুন মিন ইনদিল্লাহ মুসাদ্দিকুল লিমা মাহুম ওয়া কানু মিন কাবলি ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, ওয়া কানু মিন কাবলি, তার পূর্বে হয়েছিল ইয়াফতাহতিহুনা, খুলে গিয়েছিল, স্পষ্ট হয়েছিল, আলাল্লাযিনা কাফারু, যেটা তারা অবিশ্বাস করত। কিতাব কি করে? খুলে দেয়। তারা যেটা অবিশ্বাস করে, আমরা যেটা অবিশ্বাস করি, কিতাব এটাকে খুলে দেয়। ফালাম্মা জাআহুম মা আরাফু, যখন এখান থেকে বুঝতে পারলো, চিনতে পারলো কি ঘটনা রয়েছে, কাফারু বিহি, তারা এটা দেয়, প্রত্যাখ্যান করে। কিতাব যখন আসে, কিতাব যখন পরিষ্কার করে দেয়, যখন তাদের কাছে এরা চিনতে পারে, তখন এরা প্রত্যাখ্যান করে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি আসে? ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, তো আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত। কিতাব আসলো, কিতাব খুলে দিল, তাদের কুফরিকে ভেঙে দিল, কিন্তু যখন বুঝতে পারলো যেখানে এই বক্তব্য রয়েছে, সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দেয়। এই যে আমাদের দেশ সহ সারা দুনিয়ায় আল কোরআনের বক্তব্য যখন স্পষ্ট হয়ে যায়, তখন সেটা প্রত্যাখ্যান করে, না এইভাবে হবে না, তাফসীর লাগবে, ফিকা লাগবে, হুজুর লাগবে, মতবাদ লাগবে, বিভিন্ন রকম কথা। তাদের উপর কি হয়? ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এই ধরনের কাফিরদের উপরে লানত। আর রাসূল আসলে কি করে? সূরা বাকারা আয়াত 101 এসে বলা হচ্ছে ওয়ালাম্মা জাআহুম রাসূলুন, যখন আসে তাদের কাছে রাসূল মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, মুসাদ্দিকুন লিমা মাহুম, যা সত্যায়ন করে, তাদের কাছে যা আছে সেটাই সত্যায়ন করে। আর কিতাব আসলে কি করে? নাবাযা ফারিকুন মিনাল্লাযিনা উতুল কিতাব, এই আবার কিতাব চলে, নাবাযা ফারিকুন মিনাল্লাযিনা উতুল কিতাব। এখন রাসূল বক্তব্য হচ্ছে কিতাবের, নাবাযা ফারিকুন মিনাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা কিতাবকে ছুঁড়ে মেরে দেয়, পিছনে ফেলে দেয়। কিতাব আল্লাহি ওয়ারা জুহুরিহিম, তাদের কিতাব থাকে তাদের পেছনে, কাআন্নাহুম লা ইয়ালামুন, এমন ভাব যে কিছুই জানে না। তাহলে রাসূল এবং কিতাব দুইটাই একই, পরস্পরের সম্পর্কযুক্ত। আমরা রাসূল এবং কিতাব জানার চেষ্টা করলাম। মহাবিশ্বকর গ্রন্থ আল্লাহ আয়াত থেকে সূরা বাকারা আয়াত 89 এবং সূরা বাকারা আয়াত 101, যে আমাদেরকে রাসূল চিনতে হবে, আমাদেরকে কিতাব চিনতে হবে। কিতাব কয়টি?
এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। রাসূল কয়টি ভালো করে জানতে হবে, না হলে আমাদের ঈমানই হবে না। যেটা শুরুতেই বলা হয়েছে সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বিশ্বাস আনো আল্লাহতে এবং তার বার্তা বাহকে, ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলিহি, আর সেই কিতাব যা নাযিল করা আছে রাসূলের প্রতি, সেই কিতাব, ওয়াল কিতাব আবার আল্লাযী আনজালা মিন কাবুল, যা নাযিল করা হয়েছে পূর্বের রাসূলদের মধ্যে। মাই ইয়াকফির বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, যে বিশ্বাস করবে না এই যে বহু রাসূলে, বহু মালাকে, বহু কিতাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক রাসূলকে বিশ্বাস করে, সকল রাসূলকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখিরে, সেই দিবসে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, আর যারা এইভাবে বিশ্বাস করবে না তারাই হলো দাল্লা দালালাম বাঈদা, বিভ্রান্তির বহু দূরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।